মায়াপুর নিয়ে এ যাবৎ ইউটিউবে হাজারো ব্লগ রয়েছে, হাজারো গল্প রয়েছে। সেখানে আমার এই ভিডিও হয়তো খুবই সামান্য, জানি না ইউটিউব আদৌ কোনো দিন এই ভিডিও রেকমেন্ড করবে কি না। তবুও আমার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং লিখে রাখছি আমার ইউটিউব ডায়েরির পাতায়। মায়াপুর, যেখানে আধ্যাত্মিকতা এবং কৃষ্ণপ্রেম মিলেমিশে হয়ে গিয়েছে একাকার। মনে জেগেছে উত্তেজনা, সব থেকে বড় ওই নতুন মন্দির দেখার, যা নিয়ে হয়তো অনেক প্রশ্ন আমার বা আপনার মনে এসেছে বারবার। ইচ্ছে ছিল সেই সব কিছু একটা গল্পে লিখে রাখবার। আর ভিডিও ভালো লাগলে অনুরোধ ছোট্ট একটা লাইক দিয়ে দেওয়ার। আজ 9ই সেপ্টেম্বর 2025, সময় রাত 8টা। আর আমি এই মুহূর্তে রয়েছি মায়াপুরের আলো ঝলমলে রাস্তায়। যেদিকে তাকাবেন সেই দিকেই মানুষজনের ভিড়। সন্ধে গড়িয়ে রাত নেমেছে, রাস্তায় মানুষজনের ভিড় বেড়েছে। সেই ভিড় ঠেলে মিনিট দুয়েক পথ চলে আমরা এসে পৌঁছলাম মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। ধরুন আপনারা মায়াপুর প্রথম এসেছেন, মায়াপুরের কোথায় কি রয়েছে সেটা আপনারা ঠিক মতন করে জানেন না। তার জন্য কোনো চিন্তা নেই। মায়াপুর 1 নম্বর গেট, অর্থাৎ যেটা মেন গেট, ঢোকার পরেই কিন্তু এরকম সমস্ত কিছু অ্যারো মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মায়াপুরে কোথায় কি রয়েছে। মায়াপুর মেন গেট দিয়ে প্রবেশ করার পর আপনারা যদি বাঁ দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তন বা শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এবং যদি একটু ডান দিকে এগিয়ে যান তাহলে দেখতে পাবেন শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির যাওয়ার রাস্তা। এখন যেহেতু রাত্রেবেলা লোকজন একটু কম, সেজন্য জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু কালকে ভোর থেকে যখন এখানে আরতি শুরু হবে তখন কিন্তু এই জায়গা মোটেই ফাঁকা থাকবে না। আরও একটা জিনিস যেটা আপনাদের দেখিয়ে রাখবো সেটা হচ্ছে এখানে আরতির সময়। এবার হয়তো বলবেন, এসব তো কম বেশি আমাদের সকলেরই জানা, এ আর নতুন কি? তাহলে বলবো, ধৈর্য ধরুন। নতুন অভিজ্ঞতা লিখে রাখার সময় ও সুযোগ হয়তো কিছুটা অপ্রত্যাশিতভাবেই এসেছিল, যার হাত ধরে মনের মধ্যে জমে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তর মিলেছিল পরের দিন সকালে। এবার সেদিকেই আলোকপাত করব। আজ 10ই সেপ্টেম্বর 2025, সময় এখন ভোর 4:20। একটু তাড়াহুড়ো করে হাঁটছি, তার কারণ আপনাদেরকে কালকেই বলেছিলাম যে ভোরের আরতিটা এখানে শুরু হয় ভোর 4:30-র সময়। তো তার আগে মন্দিরে প্রবেশ করে সেখানে ফোন, জুতো এ সমস্ত জমা দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। ওখানে যে রাধা মাধবের মন্দির রয়েছে সে মায়াপুরে রাধা মাধবের মন্দির কিংবা শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে দিনের বিভিন্ন সময় বিভিন্ন আরতি হয়ে থাকে। যত দর্শনার্থী প্রতিদিন মায়াপুর ভ্রমণ করতে আসেন সবাই তো আর ওই ভিড় ঠেলে আরতি দেখতে যেতে পারেন না, কারণ আরতি দেখার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়। দিনের প্রথম আরতি, মঙ্গল আরতি। তো আমি একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিই, বিশেষ করে বয়স্ক এবং কচিকাচাদের জন্যই আমি বলবো যে অত ভিড়ের মধ্যে না ঢুকেও কিন্তু আপনারা আরতি দেখতে পারেন। এই জিনিসটা আমি এবছর এসে প্রথম দেখলাম, নতুন করেছে হয়তো। সেটা হচ্ছে রাধা মাধব মন্দিরের বাইরে একটা বড় স্ক্রিন লাগিয়েছে, যে স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা আরতিতেই লাইভ হচ্ছে। সুতরাং যে সমস্ত বয়স্ক মানুষ এবং কচিকাচাদের নিয়ে আপনারা ঢুকতে পারছেন না, তাদের কিন্তু বাইরে থেকেই স্ক্রিনের মাধ্যমে আপনারা আরতি লাইভ দেখতে পারেন। আমি চেষ্টা করব 7টার সময় যখন দর্শন আরতি হবে তখন ওই স্ক্রিনের মাধ্যমে আপনাদের সঙ্গে কিছুটা মুহূর্ত শেয়ার করার। এই যে সকাল থেকেই মায়াপুর ইস্কন চত্বরকে এত সুন্দর পরিষ্কার রাখা হয়, এখানে যারা ঝাড়ুদার রয়েছে তারা কিন্তু গোটা এই ইস্কন চত্বরটাকে সর্বক্ষণ পরিষ্কার রাখে। দেখতে পাচ্ছেন কোথাও এক ফোঁটা নোংরা কিন্তু পড়ে নেই। এখন যেখানে রয়েছি এই জায়গাটা হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার বা মায়াপুর ডিজিটাল থিয়েটারও কেউ কেউ বলে। এখানে দিনের নির্দিষ্ট একটা সময়ে পৌরাণিক বিভিন্ন কাহিনী থিয়েটারের আকারে দেখানো হয়। এটা সুন্দর করে বেশ সাজিয়েছে। সামান্য অর্থের বিনিময়ে কিন্তু এই থিয়েটার আপনারা দেখতেই পারেন। ইস্কন চত্বরের মধ্যে কিন্তু সুলভ শৌচালয়ও রয়েছে। ধরুন এই প্রকৃতিকে উপভোগ করতে করতে কোনো না কোনো সময় প্রাকৃতিক কাজকর্ম পেতেই পারে, এটা তো আমাদের হাতে নেই। এবার সেজন্য সুলভ শৌচালয় বিভিন্ন দিকে রয়েছে, সেটা দিক নির্দেশ করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। আমি যে পথ ধরে যাচ্ছি এই পথ ধরেই হচ্ছে রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দির যখন আপনারা দর্শন করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এখানে ফোন এবং জুতো জমা রেখে যেতে হবে, যেখানে আমরা ভোরবেলায় মঙ্গল আরতি দেখতে গেছিলাম। আর
আমার পিছনে রয়েছে মায়াপুরের নতুন মন্দির টিওভিপি অর্থাৎ টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম। আপনাদেরকে একটু আগে বলছিলাম না যে মায়াপুর রাধা মাধবের মন্দিরে যে আরতি হয় সেটা আপনারা স্ক্রিনের মাধ্যমেও দেখতে পারেন। তো এই হচ্ছে আমার পিছনে সেই স্ক্রিন। দর্শন করে নিন রাধা মাধব ও তার অষ্টসখীর সাথে। এটা এখন পঞ্চতত্ত্বের মূর্তি দেখাচ্ছে আর কি। মঙ্গল আরতি হয়ে গেছে ভোরে, আর এখন 7টা থেকে শুরু হয়েছে দর্শন আরতি। মায়াপুর এমন একটা জায়গা যেখানে আপনি যখনই আসুন না কেন আপনার মনে হবে যে আপনি যেন এক আলাদা জগতে প্রবেশ করেছেন। কেন এ কথা বললাম তার উত্তর হয়তো আর বলার অপেক্ষা রাখে না। তবে এবার যেটা বলবো সেটা ওই নতুন মন্দিরকে নিয়ে। যা দেখেছি বা যেটুকু জেনেছি সেটাই শেয়ার করেছি গল্পের পরবর্তী কয়েক মিনিটে। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ। আপনার নামটা যদি একটু বলে আমার দিন। নাম কানাইরাম দাস, শ্রীরাম মায়াপুরে আমি অবস্থান করি। এনার কাছে আমি বেশ কয়েকটা কথা জেনে নেব যেগুলো হয়তো আমাদের মতো সাধারণ মানুষের একটা জানার ইচ্ছা থাকে। আচ্ছা প্রভুজি, আমি জানতে চাই এই মন্দিরের নাম টিওভিপি অর্থাৎ টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম। তো বেদিক প্ল্যানেটেরিয়াম বা বৈদিক তারামণ্ডল কথাটি কেন বলা হচ্ছে আপনি যদি একটু বলতেন। তো এখানে বৈদিক তারামণ্ডল দেখানো হবে, যে গ্রহ নক্ষত্র আছে সেই গ্রহ নক্ষত্রের ভিতরে সমস্ত কিছু সেটা দেখানো হবে কিভাবে পরিচালিত হচ্ছে। সেই জন্য এটাকে বৈদিক তারামণ্ডল বলা হয়েছে। বলে উদ্গ্রীব হয়ে আছি যে মন্দির কবে শেষ হবে, উদ্বোধনের সময় আমরা আসবো বা দেখবো। মন্দিরে ভগবান প্রতিষ্ঠিত হলে আমরা তখন অংশগ্রহণ করব। এটা একটা সৌভাগ্যের লক্ষণ, বা সবাই সেটা অংশগ্রহণ করতে চায়। তো আশা করা যায় 2026-27-এর ভিতরে এটা শেষ হবে। আর শ্রীকৃষ্ণর সঙ্গে বা বলা ভালো শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে এই যে মায়াপুর, এই মায়াপুর জায়গাটা যে ওতপ্রোতভাবে জড়িত আমরা শুনে আসছি, এটা কিভাবে হলো বা এটা কখন থেকে হলো যদি একটু হ্যাঁ, সংক্ষেপে আপনি বলেন। সংক্ষেপে বলতে এটা মহাপ্রভু আসছেন কলিযুগে যুগ ধর্ম প্রচার করার জন্য। মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ আর নিতাই হচ্ছে বলরাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মহাপ্রভু এসে প্রচার করেছে। তো সেই হরিনাম সংকীর্তন মায়াপুর থেকে প্রচার করে সারা ভারতবর্ষ উনি প্রচার করেছিলেন। এবং ওনার যে প্রিয় শিষ্য এখন বর্তমান যে ইস্কনে প্রতিষ্ঠিত আচার্য ছিল প্রপাদ, ওনার জন্য রেখেছিলেন সারা বিশ্ব জুড়ে প্রচারটা যাতে হয়। কেন মহাপ্রভু ভবিষ্যবাণী করেছিলেন যে পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সেই বাণী সার্থক করার জন্য ইস্কনে প্রতিষ্ঠিত আচার্য প্রপাদ সারা বিশ্ব জুড়ে প্রচার করেছিলেন। তো উনি এখান থেকে হরিনাম প্রচার শুরু করেন। কলিযুগে হরিনাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরিনাম মহামন্ত্রের যে জপ করবে জড়জগতের বন্ধন থেকে বা কলিযুগের থেকে মুক্তি পাবে, মানে কৃষ্ণ প্রেম পেয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। সেই জন্য মহাপ্রভু এই বাণী প্রচার করার জন্য আসছিল। কিন্তু এর বিস্তারিত আরো অনেক আছে, আমি সংক্ষেপে এটা বললাম। ধন্যবাদ। আর একটা ছোট্ট কথা যেটা হচ্ছে এই যে নতুন মন্দিরে কি এখন কেউ ঢুকতে পারছে কিছুটা দর্শন করার জন্য? হ্যাঁ, এখন দর্শন করা যায় 11টার পরে। সম্ভবত একটা টিকিট লাগে, আচ্ছা কিন্তু দর্শন করা যায়। আচ্ছা। গাইড থাকে, গাইড অনুসারে দর্শন করা যায়। আচ্ছা, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো এখন সময় হচ্ছে 10:22। নতুন যে মন্দির টেম্পল অফ বেদিক প্ল্যানেটেরিয়াম, তার যে নির্মাণ কার্য কিছুটা সম্পূর্ণ হয়েছে সেটাই দেখার জন্য মন্দির তরফ থেকে একটা টিকিট কাটতে হচ্ছে। সেই টিকিট কেটে আমাদেরকে কিছুটা সময় ওই নতুন মন্দিরে প্রবেশ করানো হবে, নির্মাণ কার্য কেমন হচ্ছে বা কতটুকু সম্পন্ন হয়েছে সেটা দেখার জন্য। আর এই হচ্ছে তার টিকিট কাটার পর লাইন দিয়ে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে নতুন মন্দিরের ভিতরে। এই দেখুন এখানে এখনো কাজ চলছে, সারাদিনই একরকম কাজ চলে। প্রবেশ করে গেলাম মন্দিরের ভেতরে। দয়া করে কেউ ব্যারিকেডের ভেতরে প্রবেশ করবেন না, অনেক উপরে কাজ চলছে মন্দিরে। এবং দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি আছে মেন গেটের, কেউ সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। যেই রাস্তা দিয়ে আপনারা আসছেন রিটার্ন এটা দিয়ে নামতে হবে। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, স্তব স্তুতি করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। শ্রীমদ্ ভাগবতম অনুসারে এই সমস্ত লীলাগুলো এখানে বর্ণনা করা হবে। দেয়ালে যে মার্বেলগুলি দেখছেন সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, এরকম বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। নিরাপত্তা রয়েছে চরমতম, কারণ একটা এত বড় কনস্ট্রাকশনের কাজ, নিরাপত্তা থাকাটাই জরুরি। আশা করা যায় এটা হচ্ছে মন্দিরের সামনের অংশ।
দেখা যাক আমাদের প্রভুজি কি বলেন। এই হচ্ছে মেন মন্দির, যার উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে চক্র পর্যন্ত। বাইরে থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, এটা মেন মন্দির। পশ্চিম দিকে রয়েছে থিয়েটার ডোম, থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, একটা ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে। ভূ ভুব স জন তপ মহা সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু। বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, আমাদের ঠাকুরজির ধাম, গোলক বৃন্দাবন। বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের দ্বারপাল একজন হচ্ছেন জয়, আর অপর দিকে রয়েছেন বিজয়। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে মন্দিরের সামনে, মানে যখন মন্দির উদ্বোধন হয়ে যাবে এদিকেই সমস্ত দর্শনার্থী এসে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। এত বড় একটা কনস্ট্রাকশনের পেছনে একবার চিন্তা করুন যে কত কত মানুষের জীবিকা নির্ভর করে, প্রতিদিন কত কত মানুষ এখানে কাজ করছেন, তাদের ডিউটি করছেন। তারপরেই কিন্তু আমরা শেষমেশ এত সুন্দর একটা মন্দির দেখতে পাবো। যারা কাজকর্ম করছেন তাদের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল যে মন্দির উদ্বোধন হতে এখনও 3-4 বছর লেগে যেতে পারে। এত বড় একটা প্রজেক্ট, আর সমস্তটাই কিন্তু হচ্ছে ভক্তদের ডোনেশনের টাকায়। যেমন ডোনেশন যখন জমা পড়ছে সেরকম কাজ করছে, এটা যখন হয়ে যাবে অলরেডি গিনিস বুকে নাম উঠেই যাবে। মায়াপুরে এসে চলার পথে আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না। এদিকে যেমন ডাব রয়েছে, এই গরমে ডাবের জল বেশ ভালোই। আর একটু এগিয়ে আপনাদেরকে দেখাবো গোবিন্দাস, যেখানে আপনারা আপনাদের ব্রেকফাস্ট করতে পারেন। বিভিন্ন আইটেম রয়েছে খাবার, আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন। এখানে সমস্ত বৈদিক সাহিত্যের বই রয়েছে, শ্রীল প্রভুপাদের জীবনী নিয়ে বই, রাধাকৃষ্ণ, জগন্নাথ, নানান রকমের বই এখানে রয়েছে, যে বইগুলো আপনারা কিন্তু চাইলে নির্দিষ্ট দামের বিনিময়ে এখান থেকে কিনে নিয়ে যেতেই পারেন। কাল রাত্রে যখন আমরা এসে শ্রীল প্রভুপাদের পুষ্পসমাধি মন্দির দেখেছিলাম তখন অনেকটাই রাত হয়ে গেছে, তখন দিনের ভিউটা তো আপনাদের দেখাতে পারিনি। যে ভিউটা এখন আপনাদের আমি দেখাচ্ছি, এত সুন্দর একটা পুকুর, তার পাশেই এত সুন্দর একটা মন্দির। মন্দিরের ভিতর যেমন সুন্দর, মন্দিরের বাইরের পরিবেশও ঠিক ততটাই সুন্দর। রোদের যদি একটু কম থাকে তাহলে কিন্তু এই পুকুরের ধারে ধারে যে বসার জায়গা আছে সেখানে বসে কিন্তু আপনারা অনায়াসেই খুব ভালো সময় কাটাতে পারেন। ঘুরতে ঘুরতে সময় হয়ে গিয়েছে দুপুর 11:42। কাল সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত 12 ঘন্টারও কিছু বেশি সময়ের টুকরো টুকরো অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জানাবেন যদি কোথাও ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। সবাইকে টাটা, বাই বাই।